নমস্কার বন্ধুরা, সামনেই আসছে নীলষষ্ঠী পুজো। জেনে নিন নীলষষ্ঠী পুজোর শুভ সময়, বাতি দেওয়ার শুভ সময়। এবছরে নীলষষ্ঠী পুজো হবে 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ, 13ই এপ্রিল 2026 সোমবার। একাদশী তিথি থাকছে 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37:53 পর্যন্ত। বাতি জ্বালানোর শুভ সময় 13ই এপ্রিল সোমবার বিকাল 5টা 2 থেকে 7টা 15 মধ্যে। অমৃতযোগের শুভ সময় সোমবার সকাল 10টা 24 থেকে দুপুর 12টা 53 পর্যন্ত। আবার সন্ধ্যা 6টা 37 থেকে শুরু হয়ে রাত্রি 8টা 56 পর্যন্ত। ষষ্ঠী তিথি সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তাই সন্ধ্যাবেলায় পুজো করাই সব থেকে গুরুত্বপূর্ণ। জেনে নিন নীলষষ্ঠী পুজো কেন করা হয়। নীলষষ্ঠী পুজো করা হয় লর্ড শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। এই দিনে ভক্তরা বিশ্বাস করেন শিব পরিবারকে রক্ষা করেন, সব দুঃখ কষ্ট দূর করেন, স্বামী ও সন্তানের মঙ্গল করেন। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ভীষণ বিষ হলাহল যাকে বলা হয় সেটি বের করা হয়। সেই বিষে পৃথিবী ধ্বংস হতে পারত। তখন লর্ড শিবা সেই বিষ পান করেন, তার গলা নীল হয়ে যায় এবং তার জন্যই তার নাম দেওয়া হয় নীলকণ্ঠ। তাই এই দিনে তাকে স্মরণ করে পুজো করা হয়, কারণ তিনি নিজে কষ্ট নিয়ে পৃথিবীকে বাঁচিয়েছেন। বিবাহিত মহিলারা তার স্বামী এবং সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য, সংসারের শান্তি ও সুখের জন্য এবং বিপদ থেকে রক্ষার জন্য পুজো করে থাকেন। অবিবাহিত মহিলারা ভালো স্বামী পাওয়ার জন্য পুজো করে থাকেন। এমনকি পুরুষরাও এই পুজো করতে পারেন। নীল পুজোর পরের দিনই হবে চড়ক পুজো। বছরের শেষে পুরনো দুঃখ কষ্ট দূর হওয়া এবং নতুন বছরের আশীর্বাদের জন্য এই পুজো করা হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে নীলষষ্ঠী পুজো করা হয় শিবজিকে ধন্যবাদ জানাতে, আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং সুখ শান্তি পাওয়ার জন্য। নীল পুজো করার সহজ উপায় জেনে নিন। নিয়ম অনুযায়ী সকালবেলা উঠে স্নান করে নিতে হয়, পরিষ্কার জামা কাপড় পরতে হয় এবং মনে মনে সংকল্প করতে হয়, আমি আজ নীল ষষ্ঠীর ব্রত রাখছি পরিবারের মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ুর জন্য এবং সন্তানের মঙ্গলের জন্য। পুজোর দিন সারাদিন উপবাস করতে হয়। অনেকেই নির্জল উপবাস করে থাকেন, আবার অনেকেই ফল খেয়ে থাকেন। নীল পুজো করার বিশেষ বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলি হলো বেলপাতা, দুধ, জল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ। পঞ্চামৃত করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি লাগবে দুধ, দই, ঘি, মধু এবং অল্প চিনি। শিবলিঙ্গের সামনে বসে প্রথমে অভিষেক করতে হয়। অভিষেক করার জন্য জল ঢালতে হয়। গঙ্গা জল ঢেলে অভিষেক করতে পারেন। ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে অভিষেক করতে হবে। পঞ্চামৃত বানিয়ে দুধ ঢালতে হবে এবং ওম নমঃ শিবায় জপ করবেন। বেলপাতা ও ফুল অর্পণ করবেন। একটি পৈতে অবশ্যই শিবলিঙ্গে পরাবেন। 5টি ফল শিবলিঙ্গে ঠেকিয়ে পাশেই রেখে দেবেন। একটি আম মা ষষ্ঠীকে স্মরণ করে শিবলিঙ্গের পাশে রাখবেন। সাদা মিষ্টি জাতীয় খাবার বা সন্দেশ শিবলিঙ্গে দেবেন। পাশেও সাজিয়ে রাখতে পারেন এবং একটি গ্লাসে জল দেবেন। শিবজির প্রিয় ফুলগুলি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন, যেরকম ধুতুরা, নীলকণ্ঠ, আকন্দ ইত্যাদি। শিবজির ভক্তরা এই দিনে একটি আকন্দের মালা শিবজিকে অর্পণ করে থাকেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে অবশ্যই পাশে রাখবেন। পূজার শেষে ধূপ দ্বীপ দিয়ে শিবজিকে আরতি করবেন। 108 বার ওম নমঃ শিবায় নাম জপ করবেন। 3 বার অবশ্যই মহামৃত্যুঞ্জয় নাম জপ করবেন, গায়ত্রী মন্ত্র নাম জপ করবেন। পূজার শেষে শিবজির অষ্টোত্তর নাম পাঠ করবেন। পুজো শেষে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। ফল, মিষ্টি, সাধারণ নিরামিষ খাবার দাবার খাওয়া দাওয়া করবেন এবং সন্তানের জন্য প্রার্থনা করবেন। বিকাল 5টা 2 থেকে 7টা 15 মধ্যে শিবজির সামনে বা শিবলিঙ্গের সামনে একটি প্রদীপ জ্বালাবেন অথবা সন্তানের নামে একটি মোমবাতি জ্বালাবেন। এই বাতিটি জ্বালানোকেই নীল বাতি জ্বালানো বলা হয়ে থাকে এবং লক্ষ্য করবেন যে ওই বাতির কাছে হাওয়া যেন না যায়, বাতিটি যেন নিভে না যায়। নীল ষষ্ঠী হল মা ষষ্ঠীর ব্রত, যিনি সন্তানের রক্ষা এবং মঙ্গলদাত্রী হিসাবে পূজিত হন। এই দিনে মায়েরা তার সন্তানের মঙ্গলের জন্যই এই ব্রত করে থাকেন। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে মা ষষ্ঠীর সামনে 5টি ফল নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন করবেন। মঙ্গলবার পড়ছে চড়ক পুজো। গাজনের সাথে এটি যুক্ত। গ্রামাঞ্চলে শিবের সন্ন্যাসীরা নাচ গান এবং শোভাযাত্রা করে থাকেন এই দিনে। এই গাজন পুজো হলো বাংলার একটি প্রাচীন লোকধর্মীয় উৎসব, যা মূলত লর্ড শিবের উপাসনার সাথেই যুক্ত। জেনে নিন গাজন পুজো কী। গাজন হলো শিব ভক্তদের তপস্যা, কষ্ট সহ্য করা ও ভক্তি প্রদর্শনের উৎসব। বছরের শেষে চৈত্র মাসে পালিত হয় এই উৎসব।
এই উৎসব গ্রামের মানুষদের মধ্যে বেশি জনপ্রিয়। বছরের শেষ দিন চড়ক পুজো হয়ে থাকে, যাকে চৈত্র সংক্রান্তি বলা হয়। এই গাজন পুজো করা হয় শিবের আশীর্বাদ পাওয়ার জন্য, ভালো ফসল ও বৃষ্টির জন্য, রোগব্যাধি ও দুঃখ দূর করার জন্য। এই গাজন পুজো তখনই করতে পারবেন যখন ভক্তরা সন্ন্যাস নেন। ভক্তরা কয়েকদিনের জন্য গাজনের সন্ন্যাসী হয়, তারা কঠোর নিয়ম পালন করেন। গাজন পুজোর সময় অনেকেই উপবাস করে থাকেন, শিবের নাম জপ করে থাকেন। শোভাযাত্রা ও নাচের সময় শিব পার্বতী সেজে মানুষ গ্রামাঞ্চলে ঘুরে বেড়ান এবং ঢাক ডোল বাজিয়ে গান এবং নাচ করে থাকেন। গ্রামে এই উৎসবের পরিবেশ দেখা যায়। অনেকেই বিশেষ তপস্যা এবং কষ্ট সাধনা করে থাকে। সবথেকে বিশেষ দিকগুলি হলো শরীরে কাটা ফোটানো, আগুনের ওপর দিয়ে হাঁটা, চড়ক গাছে ঘোরায়। এগুলি ভক্তি ও ত্যাগের প্রতীক হিসাবে ধরা হয়। নীলষষ্ঠী হলো গাজনেরই একটি অংশ। নীলষষ্ঠীর পরেই গাজনের মূল অনুষ্ঠান হয়। মূলত সহজভাবে বলা যায় যে গাজন পূজা শিবের জন্য কষ্ট সহ্য করে ভক্তি দেখানোকে বোঝায়। বছরের শেষে নতুন আশীর্বাদ পাওয়ার জন্য এই উৎসব করা হয়ে থাকে। নীলষষ্ঠী পুজোর দিনগুলি সবার ভালো কাটুক, সবার জন্য প্রার্থনা করব। ওম নমঃ শিবায়। আমার সকল বন্ধুদের জানাচ্ছি আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে নতুন আলো নিয়ে আসুক, পুরনো কষ্ট দূর হয়ে যাক, সকলের ভালো মনোবাঞ্ছা পূর্ণ হোক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।